লাগলো আপনাদের? খুব ভালো হচ্ছে, আর একটা চাই প্লিজ, আর একটা। থ্যাংক ইউ। এখন আমাদের আজকের আসল অতিথি এসে গেছে। মানে যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান, তাদের মধ্যে একজন এতক্ষণ আমাদের সঙ্গে ছিল না, এখন সেও এসে গেছে। আর তার জন্য আমাদের এই অনুষ্ঠান কানায় কানায় পূর্ণ হয়েছে। আজকে আমাদের দিনটাও কানায় কানায় ভরে উঠেছে। আপনারা জানেন যে আমরা আজকে ওদের দিয়ে একটা কেক কাটাবো, কিন্তু যেটা একটা সারপ্রাইজ, সেটা আপনারা এখনো জানেন না। আমি আমার সমস্ত সহকর্মীদের, রোদ্দুরের বাড়ির লোকজনদের এবং ওখানে উপস্থিত সকলকে অনুরোধ করছি, এমন সারপ্রাইজের কথা আপনারা কোনোদিন স্বপ্নেও শোনেননি। সেজন্য আমি রোদ্দুরকে মঞ্চে ডেকে নিচ্ছি। রোদ্দুর, মঞ্চে এসো প্লিজ। স্যার, আমি তোমাকে ডেকেছি, আর তোমাকে এর আগেও বলেছি আজকে এখানে না আসলে কি হতে পারে। প্লিজ ভাই চ, আমি তোকে ধরে নিয়ে যাচ্ছি। আরে বাবা, তুই কোথায় নিয়ে যাবি? তুই একাই যা। আমি সেজে গিয়ে কি করবো? দাদা ভাই, আজ তোকে যেতেই হবে। হ্যাঁ, স্যার যখন তোকে নিজে ডাকছেন তখন তো তোর যাওয়া উচিত। কিছু না হোক, হয়তো কেকটা স্টেজে কাটবেন, সেই জন্য। চ চ, আচ্ছা তুই যা প্লিজ, যা না। দিদি ভাই বস। আমি ঠিক আছে। এসো রোদ্দুর। আপনারা দেখলেন রোদ্দুর কেমন বাধ্য ছেলের মতো আমার ডাকে স্টেজে চলে এসছে। অবশ্য বরাবরই খুব বাধ্য। আমার এমন কোনো কথা নেই যার খেলাপও কোনোদিনও করেছে। অবশ্য আমি ওকে কখনো এমন কিছু বলিনি যাতে ওর ভালো বই খারাপ হতে পারে। তো আমার সেই ভরসা আছে বলেই আমি রোদ্দুরকে আজকে এই মঞ্চে ডেকেছি আজকের এই আনন্দের দিনে। তাই আমি রোদ্দুরকে একটা রিকোয়েস্ট করব, রোদ্দুর, আজকের এই আনন্দ অনুষ্ঠানে তুমি কি আমাদের জন্য একটা গান গাইতে পারো? স্যার, আমি আপনার সাথে একমত। রোদ্দুর, তোকে আজ গান গাইতেই হবে। প্লিজ প্লিজ, সবার রিকোয়েস্ট রাখ। স্যার এটা করাতে পারবে? সম্ভব কিছুতেই না, ও গান গাইবেই না। বলা যায় না, স্যার বললেও নাও খেলতে পারে। স্যার, এটা আমার পক্ষে সম্ভব না স্যার। প্লিজ আমাকে ছেড়ে দিন, এটা করবেন না স্যার। বেশ, তাহলে তোমাকেও আমাকে ছেড়ে দিতে হবে। কাল থেকে এই হসপিটালে আমি আর আসবো না। কি বলছেনটা কি স্যার? এই কথাগুলোর কোনো মানে আছে? কেন মানে হয় না রোদ্দুর? আমি জানি তুমি কি পারো আর কি পারো না। তোমাকে এখানে অপ্রস্তুত করার কোনো উদ্দেশ্য আমার নেই। ধরো, ভালোই হয়েছে, দাদাভাইকে গান গাইতে বলা হয়েছে। দাদাভাই গান গাইলেই মহল বুঝতে পারবে একজন গায়ক হয়ে আর একজন গায়ককে ছেড়ে
গায়ককে বিয়ে করার কি জ্বালা, খুব ভালো করে টের পাবে। এই দাদা ভাই, বলছি সবাই এত করে রিকোয়েস্ট করছে, একটা গান গেয়ে দে না, কি অসুবিধা? অল দ্য বেস্ট। গান গাওয়ার মতন রোদ্দুর গান গাইতে পারে নাকি? ওনাকে মঞ্চে দাঁড়িয়ে আবার গান গাইবে? আশ্চর্য, যে ভালো করে কথাই বলতে পারে না সবার সঙ্গে। ধুর, স্যারের কি লোক না হাসালে আর চলছিল না। আপনারা দেখছেন রোদ্দুর অনেক কাকুতি মিনতি করেছে আজকে এই অনুষ্ঠানে গান না গাইবার জন্য, কিন্তু ওর এই কথা আমি আজকে রাখিনি, রাখতে পারিনি। কারণ আমি জানি রোদ্দুর খুব ভালো গান গাইতে পারে। দেখুন, যারা গান গান তারা তো গান গানই, কিন্তু যারা গান গান না সেই সব গায়কদের মধ্যেও প্রচুর প্রতিভা আছে যাদের গান আপনাদের ভালো লাগবে। রোদ্দুর, প্লিজ গান শুরু করো। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে? জানিনে যদি তারে নাই চিনি গো, সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে? জানিনে আচ্ছা, একটু আগে কি তুমি এখানে গান গাইছিলে? আমি বুঝতে পেরেছি। আর যাই করো না কেন, তোমার দ্বারা অন্তত গান হবে না। সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে? সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে? ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ, ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে? জানিনে
মোর ফেলে জ্যোৎস্না কাঁচা, বাতাসের গায়ে কুয়াশার হিম নিষ্পলক রাত, নিষ্পলক রাত। কেউ কি দেখেনি কত মন কত রং হলো রূপ কথা, গানের গায়ে স্বরলিপি আঁকা ফাগুন বউয়ের গাথা, ফাগুন বউয়ের গাথা। আপনারা শুনলেন তো রোদ্দুর ঠিক কেমন গান গায়? গান না গাইলে গায়ক নয়, এটা যে ভুল সেটা রোদ্দুর প্রমাণ করে দিয়েছে। যাক, এখন আমি মহুলকে এখানে ডেকে নেব। আমাদের কেক কাটার আয়োজন সম্পূর্ণ। আমি চাইবো আজ নতুন বরকনে কেক কেটে আমাদের এই অনুষ্ঠানকে সফল করুক। মহুল, এসো। শান্তিনিকেতনে যখন তোমার সঙ্গে দেখা হয়েছিল আমাদের, তখন তো জিজ্ঞাসা করেছিলাম কে গান গাইছে। তুমি বললে যে জানি না। আচ্ছা, গান গাওয়াটা কি অপরাধ? নিজে সৎসাহস নেই কেন এটা স্বীকার করার? একটা কথা বলবো, তুমি সত্যি খুব ভালো গান করো। কেন গানটা কন্টিনিউ করছো না বলো তো? সবার দ্বারা কি আর সবকিছু হয় মন? আমার দ্বারাও গানটা হবে না। আমাদের আয়োজন সম্পূর্ণ। তোমরা এসো, এসো প্লিজ, এসো। মহুল, এসো। এবার আমি আপনাদের সকলকে ডাকছি, আসুন মঞ্চে আসুন, প্লিজ চলে আসুন সবাই। আমরা ঠিক আছে। আসুন সবাই। সবাই আসুন প্লিজ। সবাই এসে গেছেন, কিন্তু ম্যাডাম আপনি আসবেন না? আপনার ছেলে এত ভালো গান গাইলো, অথচ তার পাশে দাঁড়িয়ে কেক কাটাতে একটু হেল্প করবেন না? আসুন না, আসুন প্লিজ। আরে অনুরূপ, তোমার কি হলো? না থাক, ওখানে খুব ভিড়, আমি এখান থেকেই এনজয় করি। ঠিক আছে, তুমি ওখান থেকেই এনজয় করো, তোমাকে আমি আর রিকোয়েস্ট করবো না। প্লিজ কেক কাটো। মহুল, সবাইকে কেক খাওয়াচ্ছ, নিজের বরকে কেক খাওয়াবে না? যাও, আরেকটা পিস কাটো, যাও।
থ্যাংক ইউ। তাহলে আমায় কে কেক খাওয়াবে? না, আমি তো নিজে হাতে খেতে পারবো। খাইয়ে দাও। খাওয়াবে না? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং মেজদা। গুড মর্নিং বাবা। গুড মর্নিং, গুড মর্নিং। এই তো এইটাই ভাবছিলাম যে সকালবেলার চাটা কখন আসবে। হ্যাঁ সেই তো। এর আগে তো তুমি এ বাড়িতে কোনোদিনও সকাল সকাল চা পাওনি বলো। সেই ভোর থেকে হাপিত্তেশ করে বসে থাকতে চায়ের জন্য। এখন চা দেবার লোক এসেছে তাই চা পাচ্ছ। আরে আমি কি সে কথা চুপ বললাম? করো, চুপ করো প্লিজ। তুমি কি বলেছো সবাই শুনেছে এখানে। বাবা এ নাও। হ্যাঁ হ্যাঁ দাও। ছোটকা তোমার চা। হ্যাঁ দাও দাও। থ্যাংক ইউ। এ নাও। খুব ভরে উঠেছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর আগে এ বাড়িতে তো কোনোদিনও কেউ খুব করে ওঠেনি না। মেজবুদা, আমি কি সে কথা বললাম? তুমি তো বরাবরই ভরে ওঠো, আর এই বাড়িতে সবার আগে তো তুমিও ওঠো ঘুম থেকে। তাই বুঝি? আচ্ছা, তার মানে এর আগে খুব ভরে ওঠার লোক এ বাড়িতে দেখেছো বলো? না মানে নতুন করে অবাক হচ্ছে তো, আমি তাই ভাবছি আর কি। চা খাচ্ছ, চা খাওনি, এত কথার কি আছে? কে ভরে উঠেছে কে ভরে ওঠেনি এইসব আশ্চর্য। আরে বাবা, আমি তো একটা সাধারণ কথার কথা সবাই এখানে সব সাধারণ কথা বলছে, শুধু আমি এক যা বলে যাচ্ছি সব অসাধারণ কথা। মা, তুমি কি আমার বানানো চাটা খাবে? কথা তো একদিনেই সব শেষ হয়ে গেছে, হয়নি কি? রোজ রোজ একই কথা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? তুমি প্রমাণ করতে চাইছো সবার সামনে যে তুমি আমাকে রোজ চা অফার করছো আর আমি চা রিফিউজ করছি, তাই তো? না মা, আমি কিচ্ছু প্রমাণ করতে চাইনি। কি আছে এখানে প্রমাণ করার মতন? আমি কিচ্ছু প্রমাণ করছি না। অবশ্যই আছে। সে কি কথা? তোমার তো প্রমাণ করার আছে। প্রমাণ করছো আমি কত খারাপ, প্রমাণ করবে আমি কত খারাপ, এইটাই তো তোমার এখন মহৎ উদ্দেশ্য। না মা, তো না, এটা আমার উদ্দেশ্য নয়। আমি মনের কোনায়ও এই উদ্দেশ্যটা নিয়ে ভাবতে পারি না। দেখো মা, আমি তো একজন বাইরের মেয়ে। এই তো কদিন হয়েছে বলো তোমাদের সংসারে এসেছি। সংসারটা তো তোমার, আমার নয়। আমি যদি তোমার নামে বাজে বাজে কথাও বলি তাহলেও তো এখানে কেউ বিশ্বাস করবে না, কেউ আমার কথা শুনবে না। কিন্তু আমি তো ওরকম শিক্ষা পেয়ে বড় হইনি মা। এখানে সবাই আছে, আমি সবাইকে চা দিচ্ছি। তুমি এসছো, আমি তোমাকে একবার জিজ্ঞাসা করব না? আমি জানি তুমি আমার হাতে চা খাবে না, কিন্তু তা সত্ত্বেও আমি জিজ্ঞাসা করলাম যে তুমি চাটা খাবে কিনা। তুমি কি শিক্ষা পেয়ে বড় হয়েছো সে আমার জানা হয়ে গেছে, আমার দেখা হয়ে গেছে। এসব নিয়ে আর বড় বড় কথা বলতে এসো না প্লিজ মা। তোমার আমাকে যা বলার তুমি বলো, আমি মাথা পেতে নেব, কিন্তু আমার বাবা মায়ের সম্পর্কে কোনো খারাপ কথা আমি শুনবো না। হাই দাঁড়াও দাঁড়াও, কি বললাম আমি তোমার বাবা মার সম্পর্কে? বলো বলো বলো, আমি তোমার বাবা মা সম্পর্কে কি বলেছি? তোমার বাবা মা সম্পর্কে তো আমার কোনো কনসার্নই নেই, আমি তাদের সম্পর্কে কি বলতে যাব? আমি কি বলেছি এখানে সবাই শুনেছে? শোনোনি তোমরা? বলো আমি ওর বাবা মা সম্পর্কে কি বলেছি, বলো তোমরা। মুখে যা আসে তাই বলে দিলেই হলো, তাই না? মা, কোনো ছেলে মেয়ে ছোট থেকে একা একা বড় হতে পারে না।
তাদের বাবা মায়ের শিক্ষায় তারা শিক্ষিত হয়ে ওঠে। আমিও আমার বাবা মায়ের শিক্ষাই পেয়েছি, কিন্তু তুমি এক্ষুনি বললে না যে আমার বাবা মা আমাকে কি শিক্ষা দিয়েছে সেটা তুমি জানো, দেখছো। তাহলে তো আমার বাবা মাকেই ছোট করা হলো, তাই না মা? আপনার মেয়েকে যখন আমাদের ঘরে গুছিয়েছেনই তখন আরেকটু শিক্ষা টিক্ষা দিয়ে পাঠানো উচিত ছিল, বুঝলেন না? আমি তোদের আসার ব্যাপারে শোনো মাম্মাম, ওইসব জোর টোর খোলার কোনো প্রয়োজন নেই। চলো 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 পাল্টাই।